রুই মাছের ডিম আমি খুব সহজ করে দেখাবো, আর যে কেউ রান্না করতে পারবে, কোনোভাবে মাছের ডিমের গন্ধ লাগবে না। তাহলে কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। প্রথমে আমি গরম পানির মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে রুই মাছের ডিম এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে হাতে কষলিয়ে নিয়েছি। তারপরে আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কোনোভাবে লবণ দিব না। তারপরে আমি এখন এভাবে একটু শক্ত হয়ে আসলেই কিন্তু আমি একটা ঝুড়িতে ছেঁকে ফেলবো। এই যে দেখেন, একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে ফেললাম। এখন আমি প্যানের মধ্যে প্রায় 5 থেকে 6টা পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এটা একটু নরম হয়ে আসলেই আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ এবং প্রায় 3টার মতন টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। তবে অবশ্যই এটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, যেন একটু নরম হয়ে যায়, টমেটোগুলা গলে যায়। তারপর আমি ডিমগুলা দিয়ে দিলাম। এই তো দেখেন কত সুন্দর করে। এখানেই কিন্তু শেষ না, আরও স্টেপ আছে, তাহলে এটাই কিন্তু দেখতে হবে। তারপর নেড়ে চেড়ে এটাও সব কষিয়ে নিব। এখন আমি গরম পানি দিয়ে দিব, এখানে প্রায় 2 কাপের মতন দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে প্রথম বলক এনে ফেলবো। তারপরে আমি এখন চুলার আঁচটা কমিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করব। এই যে দেখেন, কিছুক্ষণ রান্না করার পরে এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব। দেখবেন উপরে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন তেলটা উপরে ভেসে আসছে। তারপরে এখন আমি কিছুক্ষণ রান্না করার পরে এই যে এখন আমি ধনিয়া পাতা দিলাম, দিয়ে একদম ঝরঝরা করে তেলটা যেন উপরে চলে আসে, এভাবে করে কিন্তু রান্না করে নিব। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার রান্না শেষ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর দেখেন তো কালারটা কত সুন্দর হয়েছে।